চোরাগোপ্তা হামলা করে নির্বাচন ঠেকানো যাবে না, যথাসময়ে হবে আগামী নির্বাচন, জানিয়েছে নির্বাচন কমিশন। ভীতির পরিবেশ তৈরি করতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলা বলে মনে করে নির্বাচন পরিচালনাকারী সংস্থাটি। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিস্তারিত সৈকত সাদিকের রিপোর্টে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই রাজধানীতে গুলিবিদ্ধ হন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। এমন পরিস্থিতিতে রবিবার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসে কমিশন। 1.5 ঘণ্টাব্যাপী এই বৈঠকে ওসমান হাদির উপর চোরাগোপ্তা হামলার বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এই হামলার পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। চোরাগোপ্তা হামলার সম্ভাবনা আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না, সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। তো আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। ভবিষ্যতে এগুলোকে প্রতিহত করার জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলা সম্পর্কে রাজনৈতিক দলের প্রার্থীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, যথাসময়েই হবে নির্বাচন। যারা এই কাজটা করতে চাচ্ছে তারা চাচ্ছেই তো একটা ভীতির পরিবেশ তৈরি করার। তো আমাদেরকে সেটাই ডিফাই করার জন্যই আজকের এই মিটিং, এবং এটা সাকসেসফুল হতে দেওয়া হবে না। তদুপরি একটি কথা বলা দরকার যে যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের বন্ধু সেজে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে, এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবগত, সরকার অবহিত। সন্ত্রাসী গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আবারও শুরু হয়েছে অভিযান। সীমান্তেও সতর্কতা বাড়ানো হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা হয়েছে। থ্যাংক ইউ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।